শাকিব খান কি বরবাদ সিনেমাতে ভিলেন হতে চলেছে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো শাকিব খানকে নিয়ে। শাকিব খানের আপকামিং ছবি বরবাদ, যেটা ঈদের সময় মুক্তি পেতে চলেছে, এবং সেইটা নিয়ে তোড়জোড় করে তার অডিয়েন্সরা ওয়েট করে আছে যে কবে আসবে শাকিব খানের বরবাদ। ও ফাইনালি একটা জিনিস বলে রাখি যে গতকালকে আমি একটা পোস্ট করি, মানে একটা ভিডিও আপলোড করি, সেখানে শাকিব খান ভার্সেস আফরান নিশো, সেখানে একটা ন্যারেটিভ আমার রাখার চেষ্টা করি, পার্সপেক্টিভ রাখার চেষ্টা করি, যেখানে আমি এই বিষয়টা জানাই যে শাকিব খান এবং আফরান নিশোর কোনো কম্পারিজনই হয় না। শাকিব খান আফরান নিশোর থেকে অনেক গুণে এগিয়ে, যে সেটা কোনো কম্পারিজন হয় না। তো সেখানে কোনো ক্ল্যাশের কোনো ব্যাপারই আসে না, এবং বরবাদ অনেক অনেক গুণে এগিয়ে থাকবে, সেটা আমি অলরেডি কিন্তু আমার ভিডিওতে বলেছি। তারপরেও অনেকে এই বিষয়টাকে নিয়ে আলাদা রকম পার্সপেক্টিভে কমেন্ট করছে এবং বলছে যে ১ থেকে ১০ এর মধ্যে ১১ নম্বরে নিশো এরকম সামথিং বলছে। আমি একটা কথা বলে রাখি যে আমি শাকিব খানের সাথে একদমই কম্পারিজন করিনি। তোমরা যদি ভুল ভেবে থাকো তাহলে আমি ক্ষমা চাইছি। বাট আমি জানি প্রিয়তমা ৪৩ কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। সবকিছুই আমি জানি, এবং শাকিব খান মেগাস্টার, শাকিব খানের সাথে সামনাসামনি শুধুমাত্র আফরান নিশোই কেন, কোনো বাংলাদেশীয় সুপারস্টার কেউ নেই যে শাকিব খানের সামনে দাঁড়িয়ে থাকার মানে তার সক্ষমতার মতো আছে। কারণ সে মেগাস্টার, সে কিং বলা চলে, সে সুপারস্টার, সে বক্স অফিসের কিং। তো তার সিনেমা এলেই অডিয়েন্সের মধ্যে সেই অ্যান্টিসিপেশনটা ব্যাপক লেভেলে ক্রিয়েট হয়ে যায়। এবার ভিলেন নিয়ে কেন কথাটা বললাম, গতকালকে আমি একটা ভিডিও দেখি মহারাজদার চ্যানেল থেকে, এবং সেখানে আমি একটা ভিডিও ক্লিপ ছোট্ট মতো দেখতে পাই, এবং ওখানেতে ওই পোর্শন যেটা ছিল, যেখানে ওই ব্লাড পাথ প্রচন্ড পরিমাণে টিজারটার মধ্যে দেখানো হচ্ছিল, এবং সেই পোর্শনটা যেটা আপডেট ওয়াইজ উঠে আসছে যে সেই পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি কাট করা হয়েছে, মানে যেখানে ওই ব্লাড পাথটা দেখানো এবং সে একজনের গলাটাকে জাস্ট ওই যে করছে, এখন রেজ সিনেমা বা ভিলেনিশ টাইপের একটা ক্যারেক্টারকে যেভাবে প্রেজেন্ট করা হয়, তো সেই জিনিসটা কিন্তু ইউটিউবে কিন্তু প্রপার ভাবে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো ওই জিনিসটাকে ব্লার করা হয় ইউটিউবের গাইডলাইনস ওয়াইজ। তো বলে রাখি যে শাকিব খান এই ছবিটার মধ্যে যেরকম ব্রুটাল সিকোয়েন্স দেখাতে চলেছে, সেটা ব্যাপক লেভেলের। মানে একটা ক্যারেক্টারের যে রেজ থাকবে, ক্যারেক্টারটার মধ্যে যেরকম মানে ওই মাস্কুলিন ব্যাপার একটা থাকবে, তো ক্যারেক্টারটা সবকিছু তোমরা যেরকম এক্সপেকটেশন নিয়ে যাচ্ছ তার থেকে বিয়ন্ড লেভেলের জিনিস থাকতে চলেছে এই ছবিটার মধ্যে, এই সিনেমাটার মধ্যে। সিনেমার মধ্যে রোম্যান্স তো থাকবে, কিন্তু রোম্যান্সের মধ্যেও কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেটা কিন্তু আমি বলছি না, মেহেদী হাসান নিজে বলেছে এই কথাটা। এবং শাকিব খান, সে প্রপার প্রত্যেকটা কাজে সে এত ডার্ক একটা ক্যারেক্টার প্লে করছে। আমি একটা কথা বলে রাখি যে আমাদের ইন্ডাস্ট্রি, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, এপার বাংলায় একজন সো কল্ড অভিনেতা আছে, সো কল্ড অভিনেতা, যা মানে যে হয়তো শাকিব খানের মানে মানে কাউকে কারো যোগ্য নয়, এই কথাটা আমি সচরাচর, এটা আমার ভাষা নয়, সেই জন্য আমি বলতে চাইছি না। বাট সে শাকিব খানের ধারের কাছাকাছিও নেই সেই অ্যাক্টর। শাকিব খান ছেড়ে দাও, আমাদের বাংলায় ভালো অভিনেতাদের কাছাকাছিও নেই। সে নিজেকে সো কল্ড সুপারস্টার বলে। তার বক্স অফিসে ছবি এলে ২৩,০০০ টাকা মতো কালেকশন করে ১ম সপ্তাহে। তো সেই সুপারস্টার একটা আমাদের এই বেশ কিছুদিন আগে খাদান বলে একটা কমার্শিয়াল জনারের একটা ছবি আসলো, এবং সেখানে সে একটা চরিত্র ছিল, যে চরিত্রটা প্লে করেছিল হচ্ছে জন ভট্টাচার্য। সেই ক্যারেক্টারটা সে করেনি, তার পিছনে রিজন হচ্ছে সেটা প্রচন্ড পরিমাণে একটা নাকি নেগেটিভ চরিত্র, সেটা নাকি তার মানে ক্যারেক্টারের প্রতি একটা ইম্প্যাক্ট ফেলবে অডিয়েন্সের মধ্যে। আমার মনে হয় যে শাকিব খানকে দেখে এদেরকে শেখা উচিত, যারা মেগা স্টার, একটা কিং বক্স অফিস, যারা সুপারস্টার, এত কিছু ব্যাগেজ নিয়ে চলে, এত অডিয়েন্সকে তাকে এত কিছু ডেলিভার করতে হবে, তারপরেও সে কিন্তু চরিত্র মানে যেভাবে সে চুজ করছে তার কেরিয়ারে, সেটা ডার্কের থেকে ডার্কের চরিত্র সে আজকে করতে রাজি হয়ে গেছে, এবং সেই কারণেই আমি শাকিব খান ভিলেন হবে কিনা, এটাই হচ্ছে বরবাদের মেন হচ্ছে প্রোটোকল। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এবং তোমরা শাকিব খানকে কি হিসাবে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।